আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো ফাইনালি গাইজ নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আমি মুন্না আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেকটক উইথ মুন্না। তো ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন যে আসলে ভিডিওটা কোন ক্যাটাগরি হতে চলছে আজকে। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি চাইলে খুব সহজেই আপনার এই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লোন পেতে পারেন। তো আমাদের কম বেশি সবারই কিন্তু বর্তমানে আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে, কিন্তু আমরা লোন পাচ্ছি না। তো আসলে লোন না পাওয়ার পিছনে কারণটা কি, সেই বিষয়ে আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু আমি দুইবার লোন নিয়েছি, একবার 1,000 টাকা, একবার 9,000 টাকা। তো কেন বিকাশ আমাকে বারবার লোন দিচ্ছে বা লোন দেওয়ার পিছনে কারণটা কি, সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো ফাইনালি গাইস, এখানে লোন নেওয়ার পিছনে আপনার কিছু শর্ত আছে। শর্তগুলো হচ্ছে, আপনি যদি আপনার ওল্ড অ্যাকাউন্ট হয়ে থাকে, মানে আপনি যদি কোনো কারণে যদি আপনি বিকাশের এজেন্টের মাধ্যমে যদি অ্যাকাউন্ট খুলে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লোন পাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কিছু প্রসেস আছে। প্রসেস বলতে আপনাকে এখানে নতুন করে আপনার যেসব তথ্যগুলো আছে সেগুলো হালনাগাদ করতে হবে আপনার আইডি কার্ড দিয়ে বা আপনার ফেস স্ক্যানের মাধ্যমে। তো ফেস স্ক্যানের মাধ্যমে এবং আইডি কার্ডের উভয় পিঠের যে স্ক্যান করে কিন্তু আপনি আবার নতুন করে আপনার অ্যাকাউন্টটাকে আরো একটু অ্যাক্টিভ করতে পারেন। বিকাশ বুঝতে পারবে যে আসলে এটা আপনারই অ্যাকাউন্ট, তখনই কিন্তু আপনাকে বিকাশ লোন দিবে। বা আপনি যদি বিকাশের মাধ্যমে সব ধরনের যেসব সেবাগুলো আছে, আপনি পেমেন্ট করবেন, অ্যাড মানি করবেন, সেন্ড মানি করবেন এবং ক্যাশ আউট করবেন, এইসব কিছু যদি আপনি খুব প্রপারলি ব্যবহার করেন, তখনই কিন্তু বিকাশ আপনাকে এই লোনটা দিবে। তো লোনটা কিন্তু আসলে সিটি ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনাকে লোন দেওয়া হয়। তো তাছাড়া অনেকে দেখা যায় যে প্রচুর পরিমাণ আপনার ক্যাশ আউট বা সেন্ড মানি যেটাই বলেন না কেন, পেমেন্ট সবকিছু করার পর অনেকে কিন্তু লোন পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আরেকটু ফ্যাসিলিটিস আছে যে আপনি যদি চাইলে এখানে কিন্তু আপনি নমিনি তথ্যরত সবকিছু, সাপোজ আপনি সবকিছু ফিল আপ করলেন কিন্তু তারপর আপনাকে বিকাশ লোন দিচ্ছে না, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি এখানে যেই আপনার বিকাশে যে একটা দেখবেন যে সেভিংস একটা অপশন আছে, তো চাইলে কিন্তু আপনি সেই সেভিংস অপশনে চলে যেতে পারেন। সেই সেভিংস অপশনে গিয়ে কিন্তু আপনি একটি চাইলেই কিন্তু বিকাশে যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানে থেকেই কিন্তু আপনি একটা সেভিংস খুলে নিতে পারেন এবং প্রতি সপ্তাহে আপনি 250 টাকা করে জমা করতে পারেন সেখানে। এটা আপনার মন মতো 3 মাস পরে আপনি চাইলে নিজের ইচ্ছা মতো ভেঙেও ফেলতে পারেন, সেক্ষেত্রে কোনো ঝামেলা নাই। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা বিকাশ অ্যাকাউন্টের থেকে জাস্ট একটা ডিপিএস খুলছিলাম, তো কিছুদিন পরে আমি ওই ডিপিএসটা বাতিল করে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডিপিএসটা যখন বাতিল করছিলাম জাস্ট 3 মাস পরে কিন্তু আমি আমার ডিপিএসটা বাতিল করার পরে জমানো টাকাটা ছিল সেটা কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এবং গাছ বলে রাখি, 3 মাস আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে বিকাশের মাধ্যমে। তো এটা জাস্ট কিছুক্ষণের মধ্যে কিন্তু টাকাটা জমা হয়ে যায়। তো আপনি চাইলে যদি একটা, যেমন আমার অ্যাকাউন্টে কিন্তু আমি প্রথমে কিন্তু আমাকে কোনো লোন দিত না, তো জাস্ট আমি একটি সেভিংস অ্যাকাউন্ট খুলেছিলাম। সেভিংস অ্যাকাউন্ট খোলার পর আমি জাস্ট 1 মাস পরেই আমাকে বিকাশ লোন দেওয়া স্টার্ট করছে। তো আমি কিন্তু তারপর সেভিংসটা ভেঙে ফেলি, সেভিংসটা আর কন্টিনিউ রাখি না, তারপরেও কিন্তু বিকাশ আমাকে লোন দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমি দুইবার 1 মাসে দুইবার জাস্ট এই লোনটা নিয়েছি, একবার 9,000 টাকা, একবার 1,000 টাকা। তো আপনিও কিন্তু চাইলে খুব সহজেই এখান থেকে জাস্ট একটি সেভিংস অ্যাকাউন্ট খুলে নেবেন। সেভিংস অ্যাকাউন্ট খুলে আপনি জাস্ট একটি ডিপিএস খুলে সাপ্তাহিক 250 টাকা করে যদি জমা করতে পারেন, 1 মাস 2 মাস 3 মাস এরকম চালাবেন, 3 মাস কন্টিনিউ চালানোর পর কিন্তু আপনাকে বিকাশ নিজে থেকেই কিন্তু লোন দিবে। আর তাছাড়া আপনার কিন্তু অবশ্যই যেসব তথ্যগুলো আছে তথ্যগুলো কিন্তু হালনাগাদ করতে হবে। তথ্যগুলো যদি আপনি হালনাগাদ আবার নতুন করে না করেন, সেক্ষেত্রে যদি আপনার যদি ওল্ড অ্যাকাউন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিকাশ কোনোভাবেই কিন্তু কোন রকম আপনার এখানে লোন দিবে না। সর্বপ্রথম এখানে আপনাকে তথ্য হালনাগাদ করতে হবে। তথ্য হালনাগাদ করার পরই কিন্তু বাকি যেসব স্টেপগুলো বলা হয়েছে আমার ভিডিওতে, যে আপনি পরবর্তীতে আপনি চাইলে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন বা আপনার নমিনির যেসব তথ্যগুলো আছে সেগুলো সম্পূর্ণভাবে সুন্দরভাবে ফিল আপ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চান্সটা অনেক বেড়ে যায়। তারপর আপনার এই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পে বিল করতে পারেন, মোবাইল রিচার্জ করতে পারেন এবং কি পাশাপাশি আপনি চাইলে ক্যাশ আউট, সেন্ড মানি সবকিছু করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটা খুবই দ্রুত 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু আপনাকে লোন দেওয়া স্টার্ট করবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর যদি আপনাদের হেল্প হয়ে থাকে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক বাটনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।